আজ আমি বানাবো ঘরোয়াভাবে মাংসের ঝোল, সেটা আবার সবজি দিয়ে। তোমরাও কি এরকমভাবে খেয়েছো? দেখো তো, আমি এখানে পেঁপে আর আলু বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আর সেগুলো ভালো করে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু মাংস প্রত্যেকেরই 1 পিস করে, আমরা বাড়িতে 5 জন লোক, তাই 5 পিস মাংস আছে। আর এদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর গাছের কাঁচা পাকা টমেটো নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে বাকি যে মশলাগুলো, আদা রসুন আর জিরে বাটা দিয়েছি, কিন্তু সেগুলো একসাথে পেস্ট করে নিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার দিয়ে দিচ্ছি মাংস। মশলাটা কিন্তু কষা মেন, আর কিছু নয়। মাংসটা আমি বেশি কষবো না, বাড়ির যেহেতু আমরা সবাই মিলে খাবো সেই জন্য কিন্তু মাংস আর কষছি না। আর তাছাড়া কুট্টুসও খাবে কিন্তু। আর লঙ্কার পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। আর এখানে দেখো গাছের ধনেপাতা একটুখানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিলাম। আর কড়া ভর্তি করে জল দিয়েছি। প্রায় 30 মিনিট ধরে কিন্তু মাংসটাকে সিদ্ধ করেছি। আর শেষে আরেকটু গরম মশলা দিয়ে তারপর দেখো একদম ঝোলঝোল করে মাংসের ঝোলটা নামিয়ে নিলাম। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। দারুণ।